ওলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি, উপস্থিত দিনী ভাইরা, আমরা সবসময় বক্তব্য রাখি, কথা বলি আপনাদের সামনে। আজকে আমরা সবাই বসে আছি প্রধান অতিথির কথা শোনার জন্যে, যিনি 5 তারিখে শাপলা চত্বরে যে কারবালা ঘটে গেছে সেখানে যিনি মঞ্চে ওই সময় গুলি বর্ষিত অবস্থায় দাঁড়িয়েছিলেন। তো আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষ যদি তার নফসের মধ্যে যা আছে এটা যদি পরিবর্তন না করে, আল্লাহ সেই জাতির অবস্থাকে পরিবর্তন করেন না। হেফাজত জিন্দাবাদ ছিল আমাদের কাছে এপ্রিল থেকে মে পর্যন্ত। ডান থেকে বাম যার কাছে আমরা গেছি, হেফাজত জিন্দাবাদ। 5 তারিখে যখন মেসেকার ঘটে গেল, এখন সবাই এখানে তাফসির করা শুরু করেছে। এখন বলে কে পালিয়ে গেল, কে বসে গেল, হেফাজত গড়তে ঘুরাই গেল। যারা আমরা জিন্দাবাদ দিছি, আমরাও কিন্তু 1000 টাকায় মাইক ভাড়া করে, শত শত মানুষ জমা করে আমরা বক্তৃতা দিয়ে আমরা বলি যে হেফাজত নাই। আল্লামা আহমদ শফির কাছে নাকি প্রতিনিধি দলকে পাঠিয়েছিলেন এবং উনি নাকি বলে দিয়েছেন হেফাজতের কার্যক্রম আর নাই। এটাই মঞ্চে দ্বারাই বলা হয়েছে। আমরা আপনাদের অবহিতের জন্য বলতে চাই, আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষ, পত্রিকা আপনারা দেখছেন, যেদিন আল্লামা আহমদ শফি ঢাকা থেকে চট্টগ্রামে ফেরত গিয়েছেন, সেদিনই চট্টগ্রাম মাদ্রাসায় পুলিশ, বিজিবি, র্যাবের সাথে হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে 9 জন ছাত্র শাহাদত বরণ করেছেন। তাহলে হেফাজত বসে থাকলো কোথায়? এরপরের দিন আল্লামা আহমদ শফি বলেছেন, হেফাজত ছিল, হেফাজত আছে, হেফাজত থাকবে। এরপরের দিন আল্লামা আহমদ শফি বলেছেন, পত্রিকার খবর আপনারা দেখেছেন, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত 13 দফা বাস্তবায়নের জন্য আমি আন্দোলন চালিয়ে যাব। বাংলাদেশে বসে প্রতিনিধি দল পাঠান। আমি প্রশ্ন করতে চাই, আপনি নিজে গেলেন না কেন? কেন প্রতিনিধি দল পাঠান? রাস্তায় পুলিশের ভয়, বিজিবির ভয়, গোয়েন্দাদের ভয়, না কারোর সাথে গোপন চুক্তি করেছেন? আমরা লন্ডন থেকে প্রতিনিধি দল পাঠিয়েছি আল্লামা আহমদ শফির কাছে। মাওলানা সুনামগঞ্জের মাওলানা আব্দুল বাসিত এবং সুনামগঞ্জের সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশার নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল, আপনারা যে টাকা দিয়েছিলেন আমাদের কাছে, যে টাকা কালেকশন হয়েছে, সংগৃহীত হয়েছে, সেই টাকা দিয়ে আমরা আমাদের সরাসরি প্রতিনিধি দল আল্লামা আহমদ শফির কাছে আমরা পাঠিয়েছি। সেই প্রতিনিধি দলের সাক্ষাতের ছবি আপনারা পত্রিকায় দেখেছেন, আমার দেশে ছাপা হয়েছে, আমরা নিজেরা পাঠিয়েছি। তারা হুজুরের সাথে সাক্ষাৎ করেছেন, হুজুরের প্রতিনিধির কাছে টাকা হস্তান্তর করেছেন এবং হুজুরের পক্ষ থেকে যে বক্তব্য, হেফাজতের আন্দোলন চলবে, মাদ্রাসার পরীক্ষা আছে, সেই জন্য দিন স্থগিত। আসলে স্থগিত না, যারা নিহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন, তাদের তালিকা করা হচ্ছে। বাংলাদেশ আজকে 42 বছর বাংলাদেশ জন্ম হয়েছে, কিন্তু যে 30 লক্ষের কথা বলা হয়েছিল, এটা আজ পর্যন্ত সেই সাক্ষী উপস্থাপন করা সম্ভব হয় নাই। আজকে আমাদের ভাইয়ের এই হেফাজতকে এসে জিজ্ঞেস করেন কয়জন মারা গেছে। আরে ভাই, হেফাজত তো পালাই কুল পায় না, কয়জন মারা গেছে বলবে কোন সময়? আরেকজন এসে বলেন যে মাওলানা জুনায়েদ আল হাবিব ওইখানে মঞ্চে ছিলেন গুলির সময়, 3 দিন পরে দেখি উনি লুটনে বসে মুরগির রান খাইতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা বলবো যে নিজের নফসকে পরিবর্তন করেন। তাহলে আপনার জুনায়েদ আল হাবিব, যারা বাংলাদেশে হেফাজতের আন্দোলন করেছিলেন, উলামায়ে কেরাম সবই তো ছিলেন সেখানে শামিল, অনেকে বক্তব্য রেখেছেন, নেতৃত্বও দিয়েছেন। তাহলে জুনায়েদ আল হাবিব তো একা আসে নাই, কমপক্ষে কয়েক ঘন্টা উলামায়ে কেরাম এই দেশে আসছেন যারা হেফাজতের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে আপনি কোন মুখে নিজেরে রেখে জুনায়েদ আল হাবিবের দিকে মুরগির রানের ইশারা করেন? আমি বলবো যে সৎ হতে হবে, আমাদেরকে নিজের প্রতি কমিটমেন্ট থাকতে হবে। মানুষকে সংকটের সময় প্রশ্ন তাদের মুখে তুলে না দিয়ে গৌলের দিকে মানুষকে দাবিত করা হতে নেতৃত্বের কাজ। আমি নেতাদেরকে বলবো, আপনারা নেতৃত্ব দিন, প্রশ্ন জনগণের মুখে তুলে দিবেন না। আন্দোলন
কিছু হঠকারী লোকের জন্য কখনো পিছিয়ে যায় না। ইসলামের আন্দোলন আছে, থাকবে। কোন দিন পর্যন্ত? হাত্তা লা তাকুনা ফিতনাহ, যতদিন পর্যন্ত ফিতনা থাকবে সমাজের মধ্যে ততদিন পর্যন্ত সেই লড়াই থাকবে। ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ, আর আল্লাহর দ্বীন যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত। এই আন্দোলনের জন্য সবাইকে আহ্বান জানাই। আর একটা কথা বলেছেন, বলতে হয় প্রসঙ্গক্রমে, বলে যে নাউজুবিল্লাহ মিন যালিক, আমরা তো আজকাল আওয়ামী লীগে দুই আওয়ামী লীগ গল্প করতেছে এক দোকানে, আমাদের এক ভাই শুনছে, বলে যে মোল্লায় মোল্লায় লাগছে এখন মারামারি, বলে যে ঠিকই লাগছে, একটা আর একটা অভিযোগ করে। তার একজনে বলে যে শোনো, শুধু অভিযোগ লাগছে না, কয়দিন পরে দুই মোল্লা মিলে আমাদের সালিশ বানাইব। তো এই এখন যারা বাতিলের মুখে আমরা হাসি তুলে দিচ্ছি, তো একজন বলেন যে বাংলাদেশ খেলাফত মজলিসের নাম আপনারা শুনছেন, কিন্তু আরেকটা আছে খেলাফত মজলিস, এটা পাকিস্তান না ইন্ডিয়া তীরে আমরা জানি না। আমি বলতে চাই যে খেলাফতের মূল মার্কাজ কোথায়? মদিনা কিনা? কোথায়? আর তার সমস্ত ব্রাঞ্চ হবে সারা দুনিয়ায়। কেউ যদি বলেন যে তো বাংলাদেশ খেলাফত মজলিস আর কোথাও নাই, তিনি কোরআনের বিরুদ্ধে কথা বলছেন, হাদিসের বিরুদ্ধে কথা বলছেন, ইতিহাসের বিরুদ্ধে কথা বলছেন, ঐতিহ্যের বিরুদ্ধে কথা বলছেন। খেলাফত যুক্তরাজ্যেও আছে, খেলাফত মজলিস সৌদি আরবে আছে, বিশ্বের 18টা রাষ্ট্রে খেলাফত মজলিস কাজ করছে। এখন কেউ এসে বলেন যে খেলাফত মজলিস বাংলাদেশে শুধু, আর বাইরে কি আছে না আছে জানি না। তাহলে কার মঞ্চে দাঁড়ায় বক্তব্য রাখেন? এই জন্য বলি, ইসলামের জন্য কাজ করুন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সঠিক গাইড দিন, আর মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি করে মাঝপথে ফায়দা নেওয়ার চেষ্টা করবেন না। ভাইয়ের আমার, আল্লামা আহমদ শফীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন। আল্লামা জুনাইদ বাবনগরী তার জীবন মৃত্যুর মুখে মুখে চলে যাওয়ার পরেও তিনি আপোষ করেন নাই। আপনারা দেখবেন, পত্রিকায় দেখেছেন, মাঝখানে উনি যখন একটু স্বাস্থ্য ফিরে পেলেন, তিনি বলেন আপনারা আমার জন্য দোয়া করবেন, চট্টগ্রামে ফিরে গিয়ে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। উনি বলেছেন, আপনারা সাক্ষী। উনি এটা মনে করেন না আমি পুলিশের অ্যারেস্টের মধ্যে আছি আর রিমান্ডের তো এখনো আছে বাকি, এখন বরং আমি কথা বলা বন্ধ করি। বরং তিনি সত্যিকারভাবে ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, আমাদের উত্তরসূরিরা জুলুম নির্যাতনের মুখে সত্যের পতাকাকে তুলে ধরার যে পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, সেই পরাকাষ্ঠাই তিনি দেখিয়েছেন বারডেম হাসপাতালের বেডের মধ্যে বসে। তাই আগামী দিনে আন্দোলন সংগ্রামের আহ্বান জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমি মুরব্বী যারা এখানে অনেকে আছেন, অনেক বয়োজ্যেষ্ঠ, তাদের ভিতরে অনেক কথা আছে, আর ওনাদের কাছ থেকে কথা আমাদের শোনা দরকার ছিল, কিন্তু সবার কথা শোনা সম্ভব নয়। ধৈর্য ধারণ করে এই বৈরী আবহাওয়ার মধ্যে আজকে এই কাজে যারা এখানে বসেছেন, সময় দিয়েছেন, মনে করি জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে আপনারা সময় দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সবার এই সময়কে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।